সেই দানবটি বিলমিসারাকে স্বাগতম জানায়। বিলমিসারা তাকে জিজ্ঞেস করে, তুমি কে? দানবটি বলে, আমি এই আয়নায় বছরের পর বছর বন্দী ছিলাম, তোমার কারণে আমি আজ এই আয়না থেকে মুক্তি পেয়েছি, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তখনই সেই দানবটি বিলমিসারাকে জাদুর আয়না দেয়, যা দেখে বিলমিসারা খুব খুশি হয়। এরপরে কয়েক বছরের সামনের সিন দেখানো হয়, যেখানে একজন শাস্ত্রী তার ছেলে এবং একজন তান্ত্রিককে নিয়ে মহান চক্রবর্তী বিলমিসারের রাজ্যে যাচ্ছেন। শাস্ত্রীর ছেলে তাকে জিজ্ঞাসা করেন, আমরা সেখানে কেন যাচ্ছি? তখন সেই তান্ত্রিক বলে যে ধনমন্ত্রী নামে একটি বই রয়েছে, এটা যদি আমরা পেয়ে যাই তাহলে পুরো দুনিয়া আমাদের হাতের মুঠোয় থাকবে। তারা কথা বলতে বলতে সেই স্থানে পৌঁছে যায়। সবাই যখন মহান চক্রবর্তী বিলমিসারের রাজ্যে প্রবেশের জন্য দরজার দিকে যেতে শুরু করে, তখনই সেখানে বসবাসকারী কিছু বিপজ্জনক উপজাতি তাদের উপর আক্রমণ করে এবং তাদের সাথে আসা কিছু পুলিশকেও হত্যা করে। এই দেখে বাকি পুলিশ সদস্যরা সেই সমস্ত উপজাতিদের গুলি করে এবং অবশেষে তারা সবাই বিলমিসারের রাজ্যে প্রবেশের দরজা পৌঁছে যায়। সেই দরজাটি দেখে তান্ত্রিক এবং শাস্ত্রী খুব খুশি হয়ে ওঠে, কারণ শাস্ত্রী এবং তান্ত্রিক একসাথে বহু বছর ধরে এই দরজাটি খুঁজছিলেন। তারপর হঠাৎ শাস্ত্রীর ছেলে সেই দরজার দিকে যেতে শুরু করে। এটা দেখে শাস্ত্রী তাকে থামাতে দৌড়ে আসেন, কিন্তু তাকে থামাতে গিয়ে দুর্ঘটনাবশত তার হাত দরজার উপরে পড়ে, যার কারণে কোনো এক অজানা শক্তি তাকে দূরে ছিটকে দেয় ও সে একটি ধারালো পাথরে পড়ে আর তখনই মারা যায়। এটা দেখে শাস্ত্রীর ছেলে খুব কাঁদতে থাকে এবং মনে মনে শপথ করে একদিন সে এই দরজার ওপারের রহস্য জানতে পারবে ও তার বাবার অসম্পূর্ণ গল্প বের করবে। চতুর্থ পার্টটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।